আসসালামু আলাইকুম। টেকনিক্যাল স্কুল ও কলেজের ছাত্রছাত্রীদের জন্য রইল শুভেচ্ছা। আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি মোসাম্মদ ফখরুন্নেসা, জুনিয়র ইন্সট্রাক্টর কম্পিউটার, চাঁপাইনবাবগঞ্জ টেকনিক্যাল স্কুল ও কলেজ, চাঁপাইনবাবগঞ্জ। আমি আজ তোমাদের নবম শ্রেণীর কম্পিউটার ও তথ্য প্রযুক্তি 1 এর সপ্তম অধ্যায় নিয়ে আলোচনা করব। আমাদের আজকের পাঠ স্প্রেডশিট প্যাকেজের পরিবেশ। এই পাঠ শেষে তোমরা জানতে পারবে ওয়ার্কশিট ও ওয়ার্কবুক কি, সেল ও সেল পয়েন্টার কি, বিভিন্ন টুলবার ও রিবন সম্পর্কে তোমরা জানতে পারবে। ওয়ার্কশিট সুবিশাল শীটের যে অংশে কাজ করা হয় তাকে ওয়ার্কশিট বলে। ওয়ার্কশিটের কলামগুলোকে ABCD এবং সারিগুলোকে 1 2 3 4 নামে চিহ্নিত করা হয়। এখানে A একটা কলাম, B একটা কলাম, C একটা কলাম ইত্যাদি। আর 1 নম্বর রো, 2 নম্বর রো, 3 নম্বর রো, 4 নম্বর রো, এভাবে রোগুলো গেছে। ওয়ার্কবুক সংরক্ষিত স্প্রেডশিটটিকে ফাইল বা ওয়ার্কবুক বলা হয়। সাধারণত একটি ওয়ার্কবুকে 16টি ওয়ার্কশিট থাকে, তবে নতুন ভার্সনে একটি ওয়ার্কবুকে 16টিরও বেশি ওয়ার্কশিট থাকে। এখানে শীট 1, শীট 2, শীট 3 এগুলো হচ্ছে এক একটা ওয়ার্কশিট। আমরা একই সাথে একাধিক ওয়ার্কশিটে কাজ করতে পারি এবং প্রয়োজনে ওয়ার্কশিটের সংখ্যা বাড়িয়েও নিতে পারি। সেল এক্সেলের ওয়ার্কশিটে সারি ও কলাম ভিত্তিক ABCD ইত্যাদি দ্বারা কলামের নাম এবং 1 2 3 4 5 ইত্যাদি দ্বারা সারি প্রকাশ করা হয়। সেল সারি এবং কলামের সমন্বয়ে তৈরি হয় এক একটা সেল। এটা একটা সেল, এটা একটা সেল, এটা একটা সেল ইত্যাদি। সেল পয়েন্টার কার্সর যে সেলে থাকে সেই সেলকে বলা হয় সেল পয়েন্টার। এটা একটা সেল পয়েন্টার। সেল অ্যাড্রেস সেল অ্যাড্রেস কলাম এবং সারি নির্দেশক সমন্বয়ে গঠিত হয়। প্রত্যেকটা সেলেরই একটি নির্দিষ্ট অ্যাড্রেস থাকে। অ্যাড্রেসকে বলা হয় সেল অ্যাড্রেস। সেল অ্যাড্রেস কলাম নাম্বার আর রো নাম্বারের সমন্বয়ে গঠিত হয়। যেমন এই সেলের অ্যাড্রেস হচ্ছে A3, এই সেলের অ্যাড্রেস হচ্ছে C2, এই সেলের অ্যাড্রেস হচ্ছে D3। এভাবে সেলের অ্যাড্রেস লেখা হয়। উপরে সেভ, রিডু, আনডু ইত্যাদি টুল সমৃদ্ধ একটা টুলবার দেখা যাচ্ছে। একে বলা হয় কুইক অ্যাক্সেস টুলবার। তারপর এক্সেল শিটের সবার উপরে বুক 1 মাইক্রোসফট এক্সেল লেখা যে বারটি দেখা যাচ্ছে একে বলা হয় টাইটেল বার। ওয়ার্কশিটে সবার বামে অফিস লোগো সম্বলিত গোল যে বাটনটি দেখা যাচ্ছে এটা হচ্ছে অফিস বাটন। তারপর হোম, ইনসার্ট, পেজ লেআউট, ফর্মুলা এই লেখাগুলো দেখা যাচ্ছে। এগুলো এক একটা হচ্ছে রিবন ট্যাব।
ইনসার্ট একটা রিবন, পেজ লেআউট একটা রিবন, ফর্মুলা একটা রিবন ইত্যাদি। এগুলোকে আমরা মাউসের সাহায্যে বা কিবোর্ডের সাহায্যে অ্যাক্সেস করতে পারি। রিবনগুলোর নিচে কতগুলো টুল দেখা যাচ্ছে এবং টুলগুলোর নিচে লেখা দেখা যাচ্ছে ফন্ট, অ্যালাইনমেন্ট, নাম্বার, স্টাইল ইত্যাদি। এগুলো হচ্ছে কমান্ড গ্রুপ, এক একটা কমান্ড গ্রুপ। এই কমান্ড গ্রুপের ডানে চারকোনা তীরচিহ্ন বিশিষ্ট চিহ্নগুলো দেখা যাচ্ছে। এগুলোতে ক্লিক করে বিভিন্ন ডায়লগ বক্স আনা যায় এবং এই ডায়লগ বক্সের বিভিন্ন অপশন সিলেক্ট করে আমরা কাজ করতে পারি। ফর্মুলা বার, কমান্ড গ্রুপগুলোর নিচে একটা বার দেখা যাচ্ছে, এটা হচ্ছে ফর্মুলা বার। এটা দুইটা অংশ, এই অংশে বাম দিকের এই অংশে সেল অ্যাড্রেস দেখা যায়, অর্থাৎ কার্সর যে সেলে থাকে সেই সেলের অ্যাড্রেস দেখা যায়। একে বলা হয় নেম বক্স। এখানে আমরা কোনো সেলের অ্যাড্রেস লিখে এন্টার করলে সেই সেলে কার্সর চলে যায়। ডান দিকের অংশটিতে আমরা ওয়ার্কশিটের যে ডাটা লিখি বা যে ডাটা লেখা হয় বা যে ফর্মুলা নিয়ে কাজ করা হয় সেগুলো ডান দিকের অংশে দেখা যায়। স্ট্যাটাস বার, হরিজন্টাল স্ক্রল বারের নিচে রেডি লেখা যে বারটি দেখা যাচ্ছে এটা হলো স্ট্যাটাস বার। যখন রেডি লেখা থাকে তখন ওয়ার্কশিট লেখার জন্য উপযোগী থাকে, আর যখন এখানে এন্টার লেখা থাকে তখন বোঝা যাবে যে ওয়ার্কশিটে লিখিত ডাটাগুলো এডিট হচ্ছে। কিবোর্ড থেকে যখন এস্কেপ প্রেস করা হয় তখন আবার আমরা পুনরায় রেডি অবস্থায় ফিরে যেতে পারি। স্ক্রল বার, স্ক্রল বার দুই ধরনের, একটা হচ্ছে ভার্টিক্যাল স্ক্রল বার, একটা হচ্ছে হরিজন্টাল স্ক্রল বার। ওয়ার্কশিটের ডান দিকে উপর নিচ খাড়া স্ক্রল বারটিকে ভার্টিক্যাল স্ক্রল বার বলা হয়। এটা ভার্টিক্যাল স্ক্রল বার, এটার উপরে এবং নিচে তীরচিহ্ন দেখা যাচ্ছে। এই তীরচিহ্নগুলোতে মাউস দিয়ে চেপে আমরা উপরে এবং নিচে যেতে পারি। ওয়ার্কশিটের নিচের দিকে ডানে বামে যে স্ক্রল বার দেখা যায় তাকে হরিজন্টাল স্ক্রল বার বলা হয়। এর সাহায্যে ওয়ার্কশিটে ডানে ও বামে প্রদর্শন করা যায়। চিত্রে এটা একটা হরিজন্টাল স্ক্রল বার, এটার ডান দিকে এবং বাম দিকে তীরচিহ্ন দেখা যাচ্ছে। এই ডানে এবং বামে তীরচিহ্নতে ক্লিক করে আমরা ওয়ার্কশিটের ডানে ও বামে যেতে পারি। তোমাদের জন্য বাড়ির কাজ, ফর্মুলা বারে টুলস সমূহের ব্যবহার লিখে নিয়ে আসবে। সকলকে শুভেচ্ছা জানিয়ে আজকের মতো ক্লাস শেষ করছি। তোমরা হয়তো সুন্দরভাবে বুঝতে পেরেছো। এটা দেখার পর আবার নিজেরা বইটা ভালো করে পড়ে নিবে, তাহলে হয়তো আর তোমাদের কোনো সমস্যা থাকবে না। তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আল্লাহ হাফেজ।